পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে। ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো। কাম টু ইউর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো। ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? পাপ নাই, গুনাহ করি নাই, এরকম কেউ আছি? কথা বলেন। কত পাপ করছি, কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আল্লাহ ডেকে বলে, গোলাম আমি হলাম গাফিরুয যামব কাবিলুত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া। আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম, যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো। আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। বিশ্বনবী ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস, তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে, তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বললেন, ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম। চিল্লায় বলেন, কয় টুকরা? 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম। 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম। 1 টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন? আল্লাহ যদি 1 টুকরা না দিয়ে আমাকে 30 টুকরা দিত, কথা কন। 1 টুকরা না দিয়ে 80 টুকরা দিলে কি হইতো? কথা কয় না, কথা কন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কিনা? আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই? সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই? আমগো দিবস লাগবো কেন? আজকেও তো আমগো ভালোবাসা দিবস, কথা কন। যদি এখন দিবস না, রজনী, আজকে তো আমাদের চান্দোলাতে ভালোবাসা রজনী, কথা কন। প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা, এজন্য আমাদের ডেট পালন করা লাগে না। আমরা সব সময় সবারই ভালোবাসি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই। চোখের পানি ছাড়, গুনার কথা স্মরণ কর, তওবা কর। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলে, আমার কোনো গুনাহ নাই, তারপরেও প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি। আল্লাহে
ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা। কুড ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করছেন কোনদিন যে নবীর গুনাহ নাই, ওই নবী তওবা পড়ে প্রতিদিন 70 বার, আকসার 70 বারেরও বেশি। আমার পড়া দরকার কয়বার? আপনার পড়া দরকার কয়বার? বিশ্বনবী 70 বারের বেশি বলে আমাদের পড়া দরকার কয়বার? আর আমরা প্রতিদিন পড়ি কয়বার? কথা কন। আমাদের ভুল হবে, ভুল হতে সমস্যা নাই, ভুল হওয়াই মানুষের স্বভাব, কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না। শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য। শয়তান ভুল করে ভুলের উপরই আছে, ঠিক কি না? ক্ষমা চায় নাই, কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে? মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? সব সময় 24/7 তওবার দরজা খোলা, দুইটা সময় ছাড়া। ভালো করে মনে রাখবেন, মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে। দুইটার সময় তওবা কবুল হয় না, চিৎকার করে বলেন কয় সময়? এক হলো বাদাল গারগারা, গারগারানি যখন আসে, মালাকুল মাউত যখন চলে আসে, মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি? কথা কন। ফেরাউনের নাম শুনছেন? ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো, পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পানি খাইতে পারেন। এরপর হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন, কোরআনের আয়াত, আনা মিনাল, হাত তুলে কয় আমি মুসলমান। ফেরাউন নাই বলে মুসলমান, আমরা যাবো কই? কথা কহ। ফেরাউন হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় টাইম ইজ আপ, দেরি করছস, অনেক সময় দিলাম, অনেক সুস্থ রেখেছি, ক্ষমতা দিয়েছি, দাপট দিয়েছি, তখন যদি ঘাটটা নত করে, মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি, ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম। কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি? আল্লাহ বলল সময় নাই, সময় শেষ। কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল, জাকাত দে, কারণকে জাকাত দিব না, এই সম্পদ আমি কামাইছি, আল্লাহ দেয় নাই। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর, আযাব চলে আসলো। আল্লাহ বলেন মুসা সেফ জোনে যাও, সরো, এখনই আযাব। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, পুরো ফাইয়ুমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন, আর কারুনকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন। হাঁটু পর্যন্ত কারুন দেবে যায়, ভাবছে উঠে যাবে, কোমর পর্যন্ত দেবে যায়, ভাবছে উঠে যাবে, গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই। কয় মুসা আমার সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহর, আমারে খালি বাঁচা, চাচা আপন প্রাণ। আল্লাহ বলে সময় শেষ। তার মানে বাদাল গারগারা তওবা কিন্তু আর কবুল হয়? এই হলো একটা। নাম্বার 2, বাদা তুলুই শামস মিন মাগরিবিহা, প্রতিদিন চাঁদোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে? কথা কয় না? পূর্ব দিকে। কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে? তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু, একা ঢুকবো না, একা যাব না, তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু। তোমারে চ্যালেঞ্জ দিলাম, একটারও জান্নাতে ঢুকাইতে পারবা? আল্লাহকে তুই আমারে চ্যালেঞ্জ দিলি? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমারে চ্যালেঞ্জ দেশ, এত সাহস পাইলি কই? তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি, একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেবো, তুই কি করবি? আজীবন অন্যায় করবে, আজীবন পাপ করবে, জুলুম করবে, একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ভুল করেছো তওবা করো, মাফ করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন, কিন্তু ক্ষমা হয় না। আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই, আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শিখাইয়া দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখাইয়া দিলেন ও আদম 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখাই দিয়েছিল আল্লাহ। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই, ঠিক কি না?
আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? 5টা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে? তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে 5টা। কয়টা? চিৎকার মেরে বলতে হবে, তওবা কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে হচ্ছে আল ইকরা, acknowledgement. You have to give the acknowledgement that you are the greatest sinner on earth. আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 1 নম্বর শর্ত, আপনি বলেন যে আল্লাহ, আমার চেয়ে বড় পাপী নাই, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কি না? 1 নম্বরে পাপের ঘোষণা দেন। 2 নম্বরে আন-নাদাম, নাদাম মানে রিপেন্টেন্স। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান। আপনাকে অনুতপ্ত হতে হবে, চোখের পানি ছাড়তে হবে। আল্লাহ, আমি লজ্জিত, আল্লাহ আমি নাদান, আমি পিশাচ, আমারে মাফ করে দাও। তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন। 2 নম্বরে আপনি অনুতপ্ত হলেন। 3 নম্বরে স্টপ, যেই পাপ করতেছিলেন ওইটা থামান। স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, যেটা করতেছিলেন আগে থামান। আপনি সুদ খাইছেন, অনুশোচনা আসলো, মাফও চাইতেছেন, আবার সুদও খাইতেছেন, হবে? আপনি ঘুষ খেয়েছেন, তওবা শুরু করলেন, আবার ঘুষও খেয়ে যাচ্ছেন, হবে? থামেন, স্টপ। 3টা গেল। 4 নাম্বার, টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, ঘৃণা করতে হবে। যে পাপটা করেছেন মন থেকে, ওই পাপটাকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ। আল্লাহর ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ, আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনেও করব না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে আপনি স্বীকার যান, তারপরে আপনি অনুতপ্ত হবেন, যে পাপ করেছেন থামিয়ে দিবেন, পাপটারে মন থেকে ঘৃণা করবেন, আর আল্লাহরে ওয়াদা দিবেন, আল্লাহ আর করব না। এই 5টা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা করো, সব গুনাহ মাফ করতে পারে কে? তওবা করবেন তো? রাজি আছেন? কবে করবেন? এই মুহূর্তে তওবা করলাম, এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে, কথা কন? পিসা হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, হাফেজ সাহেব লাগে না? হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের ছাড়া নাকি তওবা হয় না। না, এটা ভুয়া কথা। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি আপনার রবরে বলেন, ক্ষমা করে দিবে কে? ইমাম সাহেব আসতে হবে শর্ত না, পীর সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে শর্ত না। আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান, ক্ষমা করবে কে? আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় ইস্তেগফারের সাথে যে লেগে থাকবে, রব্বুল আলামিন তারে 5টা জিনিস দিবে। কয়টা? কথা কন, আরো জোরে সবাই বলেন কয়টা? নাম্বার 1, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদের তো কোনো বিপদ নাই না? আছে কত বিপদ, হ্যাঁ? রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি, বজ্রপাত পড়তে পারে না, ঠেড়া পয়রা মানুষ নাই, আছে না নাই? এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে? যদি আপনি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকেন। কিসের সাথে? কথা বলেন। ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারলে 1 নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে? 2 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে কোনো ধরনের টেনশন, হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে? আমাদের তো টেনশন মেনশন নাই না? আছে? লাইফ নিয়ে টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, রাস্তাঘাটে যানজট, এটার টেনশন, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ির ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের লেখাপড়া, কত টেনশন। এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে? 3 নম্বরে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বরে, সবসময় ইস্তেগফার যদি পড়া হয়, আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না। যতক্ষণ ইস্তেগফার পড়বেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না। 4টা গেল। 5 নাম্বার, বারবার ইস্তেগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দোয়া করা মাত্র কবুল করে নেবে কে? মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো? মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না। বারবার বারবার ইস্তেগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়। এজন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর। কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই। ধোকা, এটা একটা ধোকা। সবাই ব্যস্ত, সুপার বিজি, খুব ব্যস্ত। কি জন্য তুমি ব্যস্ত জানে না? মরিচিকা, কাসারাত, মরিচিকা, ধোকা, লালসা। বল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী। কথাটা কার? এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখিরাত কামানোর প্রতিযোগিতা করব, ঠিক কি না? কিন্তু আমরা করি ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা, ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা, ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা। সব আমার আমার, এই আমার আমার কথাটা খুব খারাপ। এখন থেকে আমার না বলে আমাদের বলবেন। কি বলবেন? আমাদের। তাহলে অহংকার একটু কমবে। মানুষের অহংকার থাকা উচিত না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না? সে কি ছিল? সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই যে আমরা যখন ছোট্ট ছিলাম, বয়স যখন আমার 3, 2, তখন আমি কি কি করছিলাম মনে আছে? স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন? আমি মিজানুর রহমান আজহারি সর্বোচ্চ 3 বছরের, আমার বয়স যখন 3 ততটুকু খেয়াল আছে। এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার 2 বছর বয়সে। আমার বয়স যখন 6 মাস, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। কিচ্ছু জানি না। মায়ের পেটের ভেতরে 9 মাস নাকি ছিলাম শুনছি, কিন্তু কি হয়েছে আমি জানি না। আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যান, কতটুকু মনে আছে আপনার? কত বছর বয়সে? হ্যাঁ, কয় বছর? 4 বা 5। এর আগের কথা আমরা জানি না। কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে? কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করলো। স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, লিটল ফ্লেশ, কিচ্ছু ছিলাম না। জোকের মতো, ব্যাঙের বাচ্চার মতো ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালে লেপ্টে ছিল। সেখান থেকে আস্তে আস্তে আমারে বড় করলো কে? আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে? 2টা জিনিস আল্লাহ সেট করে দিল। রুহের ফুৎকার দিল আর 2 কাঁধে 2 ফেরেশতা দিল, ঠিক কিনা? আবার যখন চলে যাব রুহও উড়াল দিবে, ফেরেশতারাও চলে যাবে। 2 কাঁধে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থইয়া পলাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? সময় যখন শেষ উড়াল দেবে রুহটা। 2 কাঁধের ফেরেশতা আপনারা রেখে চলে যাবে। তাহলে গর্ব করার মতো, অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে? ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না? আমরা তো দুর্বল। আমরা কি সবাই বলেন? পিছনের ওনারা অনেক সবল, এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে। আমরা কি শুধু কি দুর্বল? দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। এজন্য আমরা দুর্বলের ঘরের। এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, কি বলছে? আসলে সাপ নাই, খালি কইছে সাপ। এরপরে মুজাহিদদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব দৌড়। সাপ বাদ দেন, বাবা ব্যাং চেনেন না? নারায়ণগঞ্জে নাই না? বাবা ব্যাং কি করে? লাফায় না? সাপ না, সাপ তো অনেক ভয়ঙ্কর। বাবা ব্যাং, 2টা বাবা ব্যাং এদিকে, 2টা এদিকে, আর বাকি 2টা এদিকে। 6টা বাবা ব্যাং যদি ছেড়ে দেয় কি হবে?
ব্যাং লাফাবেন, আপনি লাফাবেন? ব্যাং আর কি লাফ দিবে? তার চেয়ে বড় লাফ দিবেন আপনি, ঠিক কিনা? তো এই তো আমাদের ক্ষমতা। ভূমিকম্প আসলে শব্দ, বাড়ির মালিক। ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থইয়া দেয় দৌড়, বাড়িওয়ালারা দৌড়ায় না। হ্যাঁ, বাড়ির মালিক তো উনিও দৌড়ায়, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, সরকারও দৌড়, জনগণও দৌড়। চিল্লায় বলো ঠিক কিনা? খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল আমরা, দুর্বলের ঘরের দুর্বল। এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর ধরে যেন আমরা না টানি। আমরা যেন বিনয়ী হই, মুতাওয়াদি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াদিআন জিদ্দান, অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো অহংকার দেখাতেন না, কখনো অহংকার প্রদর্শন করতেন না। অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত, ঠিক কিনা? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে লজিক খাটাইছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে লজিক খাটানো যাবে? আল্লাহ বললেন সেজদা দাও, আদমকে সেজদা দাও, সব ফেরেশতারা সেজদা দিল। শয়তান যুক্তি খাটালো, খালাকতানি মিন নার, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে তৈরি করেছো মাটি থেকে। মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাস করে পড়ে, আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাউ দাউ করে উপরে উঠে যায়। তো যেটা ঊর্ধ্বগামী এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না। এই লজিক খাটাই আসে শেষ, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ আদেশ করেছে, এই আদেশের উপরেই থাকতে হবে। বরকত আছে না নাই? এজন্য আমরা যেন অহংকারী না হই, আমরা যেন বিনয়ী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের ওয়াসিলা বানাও। আমার যে যুবক ভাইরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে এই গণজোয়ারকে তৈরি করেছে, এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করো। পুলিশ ভাইরা আজকে অনেক কষ্ট করেছে। আপনাদের এই থানার সম্মানিত ওসি সাহেব, উনি ওনার প্রোটোকল দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আপনাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব সারাটা দিন অনেক কষ্ট করে এই প্রোগ্রামকে এনশিওর করেছে। বিশেষ করে আপনাদের অত্র এই আসনের সম্মানিত এমপি মহোদয় সেলিম ওসমান সাহেব, উনিও খুব খোঁজ খবর নিয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে। সর্বোপরি আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুস্থভাবে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছে। এরকম প্রোগ্রাম, কোরআনের মাহফিল বন্ধ হোক, এটা কি আমরা চাই? কোরআনের কথা চলবে, এটা আমরা চাই কি চাই না? সেজন্য যদি ত্যাগ স্বীকার করা লাগে, দরকার আছে না নাই? ময়দানে যদি থাকতে হয়, রাজি আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দান করো। মুসাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, মুসাপুর কি গ্রামের নাম? যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে, মাশাআল্লাহ, যুবক এলাকাবাসী ভাই ভাই, অন্যদের কোনো খাওয়া নাই, ঠিক কিনা? এরকম আন্তরিক সংঘ গড়ে তুলতে হবে এলাকায়। যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তোমার দেহে এখন অনেক শক্তি, উচ্ছ্বাস, এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। এটা আজে বাজে কাজে, মাদকের পেছনে দৌড়াদৌড়ি করে, অপরাজনীতির পেছনে দৌড়াদৌড়ি করে, মারামারি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে, সন্ত্রাস, জঙ্গিবাদ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করা যাবে? এদিকে কি দেখা যায় না? স্টেজের এই পাশে যারা আছেন একটু চাপেন, সামান্য চাপলেই ওনারা দেখতে চায়, দেখতে চায়। বাস বাস বাস, একটু চাপতে হবে বোধহয় আপনাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো বসো বসো, ঠিক আছে। নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র। অন্যান্য জেলায় আমার আধা ঘন্টা লাগে থামাইতে, এই দিকে দেখে না, ওইদিকে মানুষের স্রোত, ধাক্কা ধাক্কি, এইদিকে জায়গা হয় না, বিশাল প্যান্ডেল,
1 লক্ষ লোক বসতে পারে, জায়গা করছে, এরপরও জায়গা হয় না। সর্বোচ্চ চেষ্টা করেছে কমিটি, আমি জানি তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। আসার পরে তারা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। খায় নাই নাকি, সারাদিন খায় নাই, অনেক কষ্ট করেছে আমি জানি। এই জন্য আপনারা সহযোগিতা করবেন। নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র। গতকাল আমার এলাকায় মাতো এলেই আমি ঠিক করতে পারি নাই, আধা ঘন্টা সময় নিছে। এদিকে কয় হুজুর দেখি না, আপনি আসেন। ওদিকে গেছি, কয় এদিকেও আসতে হবে। ওরা এদিকে যে এদের সাথে দেখা করলাম, সব শেষে আধা ঘন্টা 35 মিনিট পরে এরা ঠান্ডা হয়েছে। তারপরে লোকের ধাক্কা ধাক্কি। এই গণজোয়ার এগুলো কোরআনের বিজয়ের একটা সাক্ষী, বিজয়ের একটা সাইন, ঠিক কিনা? এই বিজয়কে কি কেউ ঠেকায় রাখতে পারবে? দুনিয়ার কোনো লাভের জন্য আমরা আসছি? একজনকে খুশি করার জন্য এসেছি, তিনি কে? এই বিজয়ের জন্য যদি সর্বোচ্চ স্যাক্রিফাইসের নাজরানা পেশ করতে হয়, আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহর দেখায়। আল্লাহ তুমি কবুল করো। এই যে যুবক ছেলেগুলো খেলার মাঠে যায় না, এখন আড্ডাবাজিতে যায় না, টেন্ডারবাজিতে যায় না, চাঁদাবাজিতে যায় না, উল্টা পাল্টা কোনো কাজে যায় না। এরা যাত্রা পালায় এখন আর যায় না, এরা গানের কনসার্টে যায় না, এরা কোরআনের প্রেমে পাগল হয়ে এসেছে, ঠিক কিনা? কোনো বিরিয়ানির প্যাকেট আছে নাকি আজকে? তাইলে এই গণজোয়ার এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কোরআনের প্রতি ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য তুমি কবুল করে নাও। এজন্য যুবক যারা আছো, তোমরা আগামীর বাংলাদেশ। তুমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ। 10 বছর 20 বছর এমন ভাবে আমরা বাংলাদেশের জন্য কাজ করব যাতে গোটা বিশ্ব বাংলাদেশের নাম শুনলে এটা একটা সমৃদ্ধ দেশ, সুখী দেশ, একটা মডেল কান্ট্রি, এই হিসেবে যেন বাংলাদেশকে এক্সাম্পল দিতে পারে, ঠিক কিনা? সেজন্য তোমাদেরকে কাজ করতে হবে খুব বেশি। অলসতা করা যাবে? কাজে কোনো লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোনো চাকরি, কোনো ব্যবসাকে ছোট চোখে দেখবা না, ওয়েদার ইট স্মল অর বিগ। ছোট চাকরি হোক, ছোট ব্যবসা হোক, আমরা করব। আমরা স্বাবলম্বী হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে চাই, ঠিক কিনা? কেইছে এখানে লোকজন অনেক বেশি হয়ে গেছে, দাঁড়ানোর জায়গা নাই। প্রতি রাতের ঘটনা। প্রিয় ভাইয়েরা, কি হয়েছে? কি হয়েছে? প্রজেক্টর আছে, প্রজেক্টর আছে। এই সাউন্ড বক্স এখন নামাইতে গেলে অনেক সময় লাগবে। একটু দেখো, একটু দেখো। ক্যামেরাওয়ালা ভাইদের প্রতি একটু এহসান করো। এখানে যদি 1 লক্ষ লোক হয়, কালকে 20 লক্ষ লোক এই কথাগুলো শুনবে। এই নারায়ণগঞ্জের যুবক ভাইদের উসিলায় কোটি মানুষ কোরআনের পথে আসুক, আমরা চাই কি চাই না? আমরা কোরআনের জন্য সব করতে পারি, সব বিলিয়ে দিতে পারি। আজকের এই 1 ঘন্টার কষ্ট আমাদের কাছে কোনো কষ্টই না, তাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো চমৎকার। বেশি নাড়াচাড়া করো না, বেশি নাড়াচাড়া করা যাবে না। আস্তে করে রেখে চুপ করে বসে যাও, চুপ করে বসে যাও। এই তো ছেলেপেলেরা অনেক ভদ্র, ঠিক আছে, আওয়াজ হবে না। জায়গা না পেলে দাঁড়িয়ে শোনো। বলছিলাম যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ। কাজকে ছোট করা যাবে না। যে কোনো কাজ পেলেই করা শুরু করতে হবে। নতুন চাকরি পেলে, নতুন ব্যবসা পেলে এরপরে ধরবা, কিন্তু বাবুগিরি দেখিয়ে অলসতা করে বসে থাকা যাবে? কাজ ছোট হোক বা বড় হোক, বরকত দেয় কে? সুন্দরভাবে করলে প্রত্যেকটা কাজে বরকত আছে না নাই? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা,
রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়া লেখা। রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ঠিক কিনা? যেটাই করি না কেন কাজ যেন সুন্দর হয়, কাজটা যেন এক্সাম্পল স্থাপন করার মতো হয়। তাহলে ওই কাজে বরকত দিবে কে? মাইক অপারেটর কে? আরেকটু স্ট্রং করতে হবে, আরেকটু স্ট্রং করো। ঠিক আছে, আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের মতো যুবক, তিনি কি অলস ছিলেন? মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ বলবা না? ছাগল চড়িয়েছেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরুভূমিতে তিনি ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবী ছাগল চড়িয়েছে বুঝলাম, আপনিও? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমিও কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কা। মক্কাবাসীদের দেয়া অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরে আমি নিজেও ছাগল চড়িয়েছি। কাজকে ডিফারেন্সিয়েট করে নাই, ছোট বড় না, কাজ যেটা পাও করতে হবে। কাজ করে খাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই, আছে শুধু সম্মান। ঠিক কিনা? সাউন্ড তো আরো খারাপ হয়ে গেল মনে হয়। এরকম কেন? একটা স্ট্রং এবং ক্লিন, স্ট্রং এন্ড ক্লিন সাউন্ড দাও। আসো আসো, ঠিক করো। তো এই জন্য যুবক যারা আছো, তোমরা আগামীর বাংলাদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে একটা সংগঠন করেছিলেন, নাম হচ্ছে কি নাম? আরবিতে এটাকে বলে হালাফুল ফুদুল। হালাফ মানে শপথ, ফুদুল মানে ভালো কাজ, ভালো কাজের শপথ। আমরা কি পারি না অলিতে গলিতে এরকম হিলফুল ফুজুলের মতো ইসলামী ক্লাব গড়ে তোলা? পারবো না আমরা? এগুলোর উদ্যোগে আজকে যেরকম যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রোগ্রাম, এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে হবে। শুধু আউটডোর না, এখন থেকে ইনডোর প্রোগ্রাম করার দরকার আছে না নাই? আমাদের দেশে কমিউনিটি সেন্টারে শুধু বিয়ে আর সুন্নতে খাতনা, গোটা বিশ্বে কমিউনিটি সেন্টারগুলোতে কমিউনিটি বড় বড় প্রোগ্রাম করার জন্য তারা অ্যারেঞ্জ করে। কমিউনিটি সেন্টারগুলোতে সেখানে ইনডোর প্রোগ্রাম করতে হবে। প্রতি মাসে ভালো ভালো স্কলারদেরকে এনে, ইনফ্লুয়েন্সিয়াল স্পিকারদেরকে এনে যুবকদেরকে মোটিভেট রাখার দরকার আছে না নাই? কারণ যুবকরাই আগামীর বাংলাদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা করালেন যে হিলফুল ফুজুলের শপথ হচ্ছে, মক্কায় চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না, দুর্বলের উপর সবলের কোনো অত্যাচার চলবে না। তো এরকম হিলফুল ফুজুল থাকার দরকার আছে না নাই? আল্লাহ যুব সংগঠনকে তুমি কবুল করো, এলাকাবাসীকেও তুমি কবুল করো। মিনার বাড়ি বন্দর, নারায়ণগঞ্জ, মুসাপুর রাস্তার পাশে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আজকে দ্বিতীয় রজনী। প্রথম দিন কথা বলেছিলেন হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী। আল আজহার ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়াশোনা করেছি। আমার ছোট ভাই সুন্দর কথা বলে, কোরআন থেকে বলে। আল্লাহ তাআলা সাদিকুর রহমান আল আজহারীর জ্ঞানকে তুমি আরো বাড়িয়ে দাও। আজকের রজনীতে আমাকে রেখেছেন আপনারা আলোচক। আমার আগে কথা বলেছে ভেরি এনার্জেটিক, হার্ড ওয়ার্কিং, এনথিউজিয়াস্টিক যুবকদের আইকন শায়েখ সিফাত হাসান। সে আমারেও মাঝে মাঝে বসায় ওয়াজ করে, সুন্দর সুন্দর কথা শোনায় সে আমাকে, আমিও মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। যুবকরা যেখানেই আছে ওখানে এনার্জি আছে না নাই? যুবকদের থেকে কথা শুনতে হবে, কারণ যুবকদের মধ্যে আছে অনেক শক্তি। এই শক্তিকে আমরা পজিটিভ ওয়েতে দিন কষ্ট করছে, এখনো যোগাযোগ মেনটেন করে যাচ্ছে। এরকম নেতা আমাদের থানাগুলোতে থাকুক, আমরা চাই কি চাই না? যারা কোরআনের মাহফিল বন্ধ করে না, অ্যারেঞ্জ করে দেয়, আয়োজন করে দেয়, সারাদিন গাদার মতো খাটুনি খেটে কোরআনের মাহফিলে রাত্রেবেলা নিজে উপস্থিত থেকে সার্থক করে দেয়। আমরা এই ধরনের নেতাদেরকে চাই যারা সবসময় কোরআনের পক্ষে থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক অত্র এলাকার চেয়ারম্যান মহোদয়কে তুমি কোরআনের জন্য কবুল করো। আরো অনেক বিশেষ অতিথি এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। সম্মানিত অনেক অতিথিবৃন্দদের নাম এখানে আছে যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছে। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে কবুল করো।
আসুন আমরা আর সময় নষ্ট না করে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা শুনি। আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে সূরাতু আল মুমিনুনের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরায় আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণের কথা বলেছেন, যে গুণগুলো একজন মুমিন হিসেবে আমাদের জীবনে থাকা দরকার আছে। এই 7টি গুণ আজকে আমরা জেনে যাব মানার উদ্দেশ্যে, ঠিক কি না? ওয়াজ কি শুধু শোনার জন্য শোনা? শুনতে চাইলে তো ইউটিউবেও শোনা যায় না? ইউটিউবে ওয়াজ শোনেন না আপনারা? আমার ওয়াজ শুনছেন? কারা কারা দেখি? মাশাআল্লাহ, আমরা হাত নামাই প্রত্যেক দিন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই ইউটিউবটারে আমরা ভালো কাজে লাগাবো। গান শোনা ছেড়ে দিছো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এটা অনেক ভালো কথা যে আমরা আজে বাজে কাজে আর সময় নষ্ট করি না। ইন্টারনেট ইউজ করলেও এটা কোরআনের কাজেই লাগাই, ঠিক কি না? তো ওয়াজ কিন্তু ইউটিউবেও শোনা যায়, কিন্তু এখানে আমরা এসেছি একটা স্পিরিট নিয়ে যাব। সরাসরি কথা শোনার আর বলার মধ্যে একটা তাসির প্রভাব আছে না নাই? তো এই জন্য বিশ্বাসীদের যে 7টা গুণাবলী আজকে এগুলো আমরা জেনে যাব, যাতে করে আমরা মানতে পারি, পালন করতে পারি, ঠিক কিনা? সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। বিশ্বাসীদের নামে সূরা, তাই না? আবার দেখেন কাফিরদের নামেও কোরআনে সূরা আছে না নাই? কি নাম? সূরাতুল কাফিরুন আছে না? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা। তাহলে আমরা হলাম বিশ্বাসী। আমরা কি? আমাদের নামে একটা সূরা দিল কে? খুশি লাগে না? ভাল লাগে না অনেক? আমাদের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। আবার আমাদের বিরোধী যারা কাফির, তাদের নামে আল্লাহ সূরা দিলেন। আরেকটা শ্রেণী আছে, মুমিনও না কাফিরও না, মাঝামাঝি। কি নাম? মুনাফিক। তাদের নামে সূরা আছে না নাই? সূরাতুল মুনাফিকুন। এরা বড্ড ভয়ঙ্কর। মুনাফিকের চেয়ে কাফের ভালো, মুনাফিকের চেয়ে হিন্দু ভালো, মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো। কারণ কেউ যদি কাফের হয়, আমরা জানি ও কাফের, ও ইসলামের শত্রু, এটা জানি, ওর ব্যাপারে সচেতন। কিন্তু মুনাফিক, সে বলে মুসলিম কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক। ঝামেলা আছে না নাই? ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ভিতরে এক বাইরে আরেক, তার নাম ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে। দুমুখ সাপ, এদিকেও আছে ওদিকেও আছে, এদিকেও যায় ওদিকেও যায়, এদিকেও নাই ওদিকেও নাই, নেহি এদার নেহি ওদার, তার মিয়ান মে সাদার বাদার আছে না? উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। উপরে অনেক পাক সাফ, ভিতরে ঝামেলা। এরা মুনাফিক। যেদিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে, যখন যার কাছে টাকা পয়সা আছে তারে তেল মারে। আছে না নাই? আমরা মুনাফিক হতে চাই? আমরা মুমিন হতে চাই কি চাই না? মুমিন হয় কখন? যখন তার বিশ্বাস থাকে, ঠিক কি না? আল্লাহ বিশ্বাস, আখিরাতে বিশ্বাস। এই বিশ্বাসটা কিন্তু অনেক দামি। টাকা দিয়ে বিশ্বাস কেনা যায়? আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, আখিরাতে বিশ্বাস রাখি, নবী রাসূলদের উপর বিশ্বাস রাখি, তাই আমরা মুমিন। বিশ্বাসটা অনেক দামি। ঈমান যার মধ্যে থাকে সে হচ্ছে মুমিন। আমল পড়ে, আগে ঈমান। আগে কি? ঈমান হচ্ছে সংখ্যা, আমল হচ্ছে শূন্য। এখন ঈমান নাই, আপনার আছে শুধু আমল। শূন্য বসাতে 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 নারায়ণগঞ্জ থেকে ঢাকা, এটার কোনো দাম আছে? 2000 শূন্য আপনি পাইছেন। 2000 ফলাফল কি? শূন্য। কারণ ঈমান নাই, সংখ্যা নাই। এবার আপনার ঈমান আছে, পেলেন একটা সংখ্যা 1, তারপর আমল করতে শুরু করলেন, পেলেন শূন্য। যাকাত দিলেন, পেলেন শূন্য। হজ করলেন, পেলেন শূন্য। দাম আছে না নাই? একের পরে শূন্য দিলে দাম আছে না? তাহলে আগে লাগবে কি? ঈমান। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাসটা খুব দামি।
এই বিশ্বাস যেন নষ্ট না হয়, বিশ্বাসে যেন আঘাত না আসে। বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন। বন্ধু বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে, বন্ধুত্ব টেকে? কথা বলেন। স্বামী যদি স্ত্রীরে বিশ্বাস না করে, সম্পর্ক টিকে? কথা বলেন। বিশ্বাস অনেক দামি জিনিস। দেখবেন বাবা যখন তার ছোট্ট মেয়েটাকে কোলে তুলে উপরে এরকম ছুঁড়ে মারে, ছোট্ট মেয়েটা খিলখিল করে হাসে। যদি নিচে পড়ে যায় ভর্তা হয়ে যাবে, তারপরেও হাসে, কারণ মেয়েটার বাবার উপর বিশ্বাস আছে, বাবা আমারে ফেলে দিবে না, বাবা ঠিকই আমাকে কোলে তুলে নেবে, ঠিক কি না? মেয়েটার বাবার প্রতি অগাধ বিশ্বাস। ঢাকা থেকে একজন গ্রিন লাইনের বাসে উঠছে, টিকিট কাটছে কক্সবাজারে। গ্রিন লাইনের বাসের নাম শুনছেন তো না? কক্সবাজার যাবে। ব্যাগ ট্যাগ নিয়ে বাসে উঠেই দেখবেন অনেক হাই প্রোফাইলের লোকেরা ল্যাপটপ নিয়ে, টাকা পয়সা নিয়ে বাসের উপরে ব্যাগ রেখে আরামসে ঘুম দিচ্ছে। বাইরে প্রচন্ড বৃষ্টি, তার কোনো টেনশন নাই। সে যদি টেনশন করতো তাহলে ঘুমাইতে পারতো? তাহলে তো তাকায় থাকা লাগতো এরকম, দেখি তো বাসওয়ালা কই যায়। কক্সবাজারের টিকিট কাটছি, সকালবেলা উঠে যদি দেখি কক্সবাজার না নিয়ে যশোর চলে গেছে, ভেজাল আছে না? তার মোটেও টেনশন নাই, কারণ গ্রিন লাইন কোম্পানির প্রতি এই ক্লায়েন্টের অনেক বিশ্বাস। আমি আরামসে চাদর গায়ে দিয়ে একটা ঘুম দিব, সকালে ঠিকই এই গ্রিন লাইনের বাস আমাকে কক্সবাজার নামিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বিশ্বাসটা অনেক জরুরি। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এজন্য আমরা বিশ্বাসী হতে চাই। আমরা কি হতে চাই? আর বিশ্বাসীদের নামে এই সূরাটা ডেডিকেট করলেন কে? সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? সূরাতুল মুমিনুন। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল, কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হলো। এটা শুনলে সূরার তাফসীর বুঝতে আমাদের সুবিধা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা, হঠাৎ করে ওমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন, বন 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 আওয়াজ। হাদিসটা এসেছে মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বলে, সুনানি তিরমিজিতে। বন বন মৌমাছির যখন আওয়াজ, ওমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু কোনো মৌমাছি উনি খুঁজে পান না। তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না, এখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল করতেছে কে? অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে। আমরা তো মাগনা মাগনা কোরআন পাইছি, সুন্দর করে এমদাদিয়া কোম্পানি ছাপাই দিছে, আব্বা কিনা বাসায় নিয়ে আসছে, এবার আমি রমজান মাসে কোরআনের খতম দেই। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত সহজে কোরআন পেয়েছে? অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন। মিসলা সালসালাতিল জারাস, মাঝে মাঝে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো। প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না, ধাম ধাম বিকট আওয়াজ হয়। এরকম আওয়াজে যখন কোরআন নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রিসিভ করতে যেয়ে ঘেমে যেতেন শীতের রাতে। আজকে একটা শৈত্য প্রবাহ গেছে না, প্রচন্ড শীত। দুপুরবেলা আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের, কি নাম, পাকুন্দিয়া। প্রচন্ড শীতে লোকজন কাঁপছিল। আপনাদের তো প্যান্ডেল আছে, ওদের প্যান্ডেলও ছিল না, খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ। প্রচন্ড শীতের রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাঁপতেন, আর এই কোরআন রিসিভ করতে যে বিষ্ণু ঈসা ইসলাম ঘামতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এত কঠিন ছিল ওহি রিসিভ করা। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নবী হে এই কোরআনের বাণীটা অনেক সাকিল, ভারী, এত ভারী। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওটের উপর বসে আছেন, ওটের পা গুলো জমিনে গেড়ে যেত। ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়াটা দাঁড়ানো থেকে বসে যেত। মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকতেন। এক সাহাবীর পায়ে মাথা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তিনি টেরই পাচ্ছেন না। হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো। সাহাবী বললেন, হঠাৎ করে আমি টের পেলাম বিশ্বনবীর মাথাটা অনেক ভারী হয়ে গেল। আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভারে আমার পায়ের হাড়টি ফেটে খান খান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো এই কঠিন কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করতেন, তিনি ঘেমে যেতেন। আবার মাঝে মাঝে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম সরাসরি ওনার সূরাতে আসতেন কোরআন নিয়ে। হেরা পর্বতে আর সিদরাতুল মুনতাহায়, এই দুই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের মূল আকৃতিতে ওনাকে দেখতে পেয়েছিলেন।
মাঝে মাঝে স্বপ্ন যুগে আসতো এই ওহী। পর্দার আড়াল থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহী। মাঝে মাঝে ইউলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ওহী ঢেলে দেয়া হতো। আর মাঝে মাঝে মিসলা সাউতিন নাহাল, মৌমাছির ভনভন ভনভন আওয়াজের মতো কোরআন নাজিল করতো কে? ভনভন আওয়াজ দেখে ওমরে ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছি না, কোরআনের আয়াত। কোরআনের আয়াত নাজিল শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবীদের দিকে মুখ করে বসলেন আর বললেন, এইমাত্র সূরাতুল মুমিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাজিল হয়েছে। এখানে আল্লাহ তাআলা মুমিনের 7টি গুণের কথা বলেছে। কয়টি? সবাই বলতে হবে, কয়টি গুণ? আল্লাহ রাসূল বললেন, মান আকামা হুন্না দাখালাল জান্নাহ। এই 7টা গুণ যে মানবে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। আজকে এই 7টা গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশাআল্লাহ। পড়ি আর জোরে পড়ে ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন না, হাত তুলে দাঁড়িয়ে যাবেন, বলবেন হুজুর কষ্ট হচ্ছে। দুই একজনের কাছ থেকে শুনলেই দোয়া করে বিদায়, সংক্ষেপ করে দেবেন ইনশাআল্লাহ। মাইকের সাউন্ডে আমি প্রাণ পাচ্ছি না। আমি বলতেছি একটু ইকো দিয়ে দেখো প্রাণ পাওয়া যায় কিনা। একটু ইকো দাও তো দেখি, বেশি দিও না, আবার একটু দাও। দুর্বল সাউন্ড, দুর্বল। প্রতি রাতে আমাদেরকে কথা বলতে হয়। সাউন্ড সিস্টেম যদি ডিজিটাল সাউন্ড সিস্টেম না হয়, দুর্বল হয়, আমাদেরকে শাউট করতে হয়। একদিনের জন্য শাউট করে আমার গলা ভাঙলে আমার জীবন ধন্য, সমস্যা নাই। কিন্তু আমার তো একদিন না। নোয়াখালীর লোকেরা কয় হুজুর আন্নে গো একদিন, আঙ্গ ব্যাগ দিন। মানে আপনাদের একদিন হলো আমাদের ব্যাগ দিন, মানে প্রতিদিন। কি হয়েছে? সাপ কই? বসো বসো। তাহলে মুমিনের কয় গুণ? গলায় আওয়াজ নাই। কয়টা গুণ? শেষ পর্যন্ত এরকম আওয়াজ লাগবে আমার। আওয়াজ তোলা যাবে? মাশাআল্লাহ। 7টা গুণ আজকে আমরা শুনবো। আল্লাহ শুরু করছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কার কথা? সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ঈমান। আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না, যদি ঈমান না থাকে, ঠিক কিনা? আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না, যদি ঈমান না থাকে, ঠিক কিনা? আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ঈমান নাই, আল্লাহর মানদণ্ডে আপনি সফল না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা, ঈমান এনেছে। আমি বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আওয়াজ তুলে বলেন সফল হয়েছে কারা? যারা ঈমানদার তারা সফল। قد أفلح المؤمنون, successful indeed are the believers. তারাই সফল যারা ঈমানদার। তবে যেন ঈমানদার নয়, তাদের 7টা বৈশিষ্ট্য থাকা চাই। কয়টা? 1 নম্বর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না, তারা ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে। নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান আমাদের থাকতে পারবে? আমাদের হুঁশ থাকবে একদিকে, তিনি কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। পড়েন রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেল মুমিনদের 7টি বৈশিষ্ট্যের আলোচনা। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না, তাদের চিন্তা, তাদের ধ্যান চলে যায় একদিকে, তিনি কে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন, আহত হলেন। পায়ের ভেতরে জিহাদের ময়দানে তীর ঢুকে গেল, তীর কেউ টেনে বের করতে পারে না। এতটাই জখম হয়েছে, তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে। বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক। আল্লাহর হাবিব বললেন তীর
ভিতরে টানাটানির দরকার নাই, যেহেতু টান মারলে ব্যথা পায়। ছেড়ে দাও, আজান দাও বেলাল, তুমি আজান দাও, একামত দাও। এক সাহাবীরে বললেন, আমি যখন নামাজে দাঁড়াবো, আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা। আজান দেয়া হলো, একামত হলো, বিষ্ণু ঈসা ইসলাম নামাজ পড়তে শুরু করলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। ওই সাহাবী দাঁড়ান নাই, বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান মেরে তীর বের করেছে। টান দিয়ে তীর খোলা হয়েছে, কিন্তু সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পান না। আগে টান মারতেছে, ব্যথা পায়, চিৎকার মারে, কিন্তু সালাতের অবস্থায় টান মেরে তীর বের করেছে, উনি টেরই পান নাই। আল্লাহু আকবার। তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন, দিন দুনিয়ার হুঁশ তার ছিল না। তার হুঁশ, জ্ঞান, চিন্তা, ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে, তিনি কে? এজন্য বিশ্বনবী বলতেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়বে, মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো, ঠিক কি না? যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো। আর যদি এটা কষ্ট হয়, অ্যাটলিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। আমাদেরকে দেখে কে? আমি যে নামাজ পড়ি দেখে কে? এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই? কিরে ভাই, এখানে তো ধাক্কাধাক্কি করে লাভ নাই। প্রজেক্টরগুলো কোন দিকে? প্রজেক্টর আছে ওই যে পেছনে প্রজেক্টর, ওখানে চলে যাও। এখানে দেখার জন্য যদি ধাক্কাধাক্কি করো বিশৃঙ্খলা হবে। সাউন্ড নাই। এই মাইকটা কি কাজ করে না তোমার? তো সাউন্ড পায় না কেন? আচ্ছা, সাউন্ড কম বলে যদি চিল্লাও তাহলে তো আমার কথা আরো শোনা যাবে না। ও দেখতেছে, ওকে দেখতে দাও। এত বড় গ্যাদারিং এ এইদিকে সমস্যা হবে, ওদিকে তার ছিঁড়ে যাবে, ওদিকে সাউন্ড বক্স নষ্ট হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তোমাদের সহযোগিতা লাগবে, তা না হলে তো একটু পর পর আলোচনার মাঝখানে ব্রেক দিলে আলোচনা করা যাবে না। লক্ষ লক্ষ লোকের সমাগম, এখানে কিছু সমস্যা হবেই, এগুলো মেনে নিয়েই আমাদেরকে বসে থাকতে হবে, ঠিক কিনা? মাইক অপারেটর, লাস্ট চান্স দিলাম তোমার, এটা ঠিক করো তাড়াতাড়ি। তোমার মাইকের কারণে অনেকবার ব্রেক হয়েছে আমার আলোচনা। হয়েছে, একটা ছেলে কথা বলবো না এখানে। এই ছেলে